আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি গণিতের আজকে অনুপাত সমানুপাতের আরও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিয়ে থাকি তাদের গণিতবিধি অনেক বেশি কাজ করে। গণিতবিধি দূর করার জন্য আমার সাথে থাকুন, প্রতিটা প্রশ্ন ভালোভাবে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনাদের গণিতের ভীতি কেটে যাবে। আজকের অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল টু 4:7, বি অনুপাত সি ইকুয়াল টু 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি কত হবে? তো অনুপাতের এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে দুইটি অনুপাতকে প্রথমেই ধারাবাহিক অনুপাত করে নিতে হবে। তাই দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য প্রথমেই প্রথম অনুপাতের উত্তর রাশি 7 দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। এদের গুণফল হবে 5 গুণ 7 অনুপাত 6 গুণ 7, অর্থাৎ 35:42। এক্ষেত্রে একটু প্রশ্নটা আবার দেখে নিই। আমরা অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর রাশি এবং পূর্ব রাশি নিয়ে হেজিটেশনে থাকি। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এ অনুপাত বি এর উত্তর রাশি হচ্ছে 7। আমি বৃত্ত দিয়ে দেখিয়ে দিলাম। এ অনুপাত বি এর উত্তর রাশি হচ্ছে 7। এই 7 দ্বারা দ্বিতীয় অনুপাতের 5 এবং 6কে, এখানে 5 এবং 6কে আমরা দ্বিতীয় অনুপাতের 5 এবং 6কে গুণ করেছি অনুপাত অনুযায়ী, যেমন 5 গুণ 7 অনুপাত 6 গুণ 7। এক্ষেত্রে 5 সাথে 35 এবং 6 সাথে 42। তো আমাদের দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে আবার দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি। আমি প্রশ্নটা আবার নিয়ে আসি, একটু আমাদের বুঝতে সহজ হবে। এখানে এ অনুপাত বি ইকুয়াল টু 4:7, বি অনুপাত সি ইকুয়াল টু 5:6। এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে এই দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 5। আমি একটু বৃত্ত এঁকে নেই। এই 5 দ্বারা প্রথম অনুপাতের, অর্থাৎ প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে এই 5 দ্বারা যদি আমরা সাইডে গুণ করি 4 5 20, আবার 5 দ্বারা যদি 7 গুণ করি তাহলে 5 সাথে 35। তো আমাদের তাই দুটি অনুপাতকে একত্রে করে নিতে হবে। এখন আমি প্রশ্নটা একটু নিয়ে আসি। প্রশ্নটা হচ্ছিল এ অনুপাত বি ইকুয়াল টু 4:7, বি অনুপাত সি ইকুয়াল টু 5:6 হলে এ অনুপাত বি অনুপাত সি কত হবে? তো আমরা এ অনুপাত বি অনুপাত সি বের করতে গিয়ে আমরা দেখেছি যে বি এর মান উভয় ধারাবাহিক অনুপাতে আমরা উভয়টিতে দেখেছি বি এর মান হয়েছে 35। তাহলে আমরা যখন অনুপাতগুলোকে সাজাবো এ অনুপাত বি অনুপাত সি, বি এর মান পেয়েছি আমরা 20, বি এর মান পেয়েছি 35, তাহলে সি এর মানটা হচ্ছে 42। আজকের ক্লাস যারা বুঝেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে বারবার